তৈরি করা কেন? আমার গত বছরের কথা মনে পড়ছে, একটু আগে টিমকে জানাচ্ছিলাম যে গত বছর পর্যন্ত বা এবছরেও বেড়াতে যাওয়া, যখন তিনি বিদেশ সফরে গেলেন, মাফ করে বেড়াতে যাওয়া বলে ফেললাম, বিদেশ সফরে তিনি যখন শিল্প আনতে গিয়েছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়েছিলেন, তো সেই সময় বলছিলেন যে আমি কিন্তু অ্যালার্ম বাজিয়ে গেলাম, বড় সড়ো একটা কিছু হতে চলেছে। আরে অ্যালার্ম বাজাচ্ছেন কেন? আপনার পুলিশ রয়েছে, পুলিশের মধ্যে অ্যালার্ম বাজান না, দলের মধ্যে অ্যালার্ম বাজান না, সংখ্যালঘুর মন্ত্রকের মধ্যে অ্যালার্ম বাজান না, উনি সবার মধ্যে অ্যালার্ম বাজিয়ে দিয়ে গেলেন যে এখানে নাকি বড় কিছু একটা হতে চলেছে। গতবার আমার মনে পড়ছে ঠিক রামনবমীর আগে তিনি বলতে শুরু করলেন যে কোনো এক শ্রেণী নাকি একটা হিংসা ছড়ানোর প্ল্যান করছে, আপনারা কিন্তু সাবধানে থাকবেন। আবার সঙ্গে সঙ্গে তিনি অপক্ষের কথা বলে এপক্ষের কথা বলেন যে এপক্ষের লোকেরা এখন রমজান করছে, এই সময় তারা ফল মিষ্টি খান, তারা হিংসা করেন না। কিন্তু অন্য পক্ষ কিন্তু আপনাদের হিংসা ছড়ানো বন্দোবস্ত করছে। অন্য পক্ষ মানেটা কি? এই অন্য পক্ষ, অন্য ধর্ম, গান্দা ধর্ম, প্রত্যেক মুহূর্তেই উস্কানিমূলক কথা ননস্টপ, মানে যাতে মানুষকে প্রভোগ করা, যে ধরনের কথাগুলোর মানে কি বুঝতে পারি না। পুলিশ যার হাতে রয়েছে সে পুলিশকে বলবে ভাই পুলিশ নামো, বন্দোবস্ত করো। আমি রক্তিমবাবুর কাছে আসার আগে জাস্ট রিসেন্টলি বিদেশ সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যালার্ম বাজানোর বক্তব্যটা একবার শোনাবো। We believe unity in diversity. So I thought that I should have briefed all of you so that you should know it earlier. আগে থেকে অ্যালার্ম বাজে না, আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। এই চক্রান্তটা চলছে, কুচরা চলছে। We believe unity in diversity. So I thought that I should have briefed all of you so that you should know it earlier. আগে থেকে অ্যালার্ম বাজে না, আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। এই চক্রান্তটা চলছে, কুচরা চলছে। আর এটা কি চক্রান্ত চলছে, উনি অ্যালার্ম বাজিয়ে দিয়ে গিয়েছেন? সত্যি সত্যি রক্তিমদা এগুলোর দরকার পড়ছে কেন? বোঝা যাচ্ছে না যে কেন দরকার পড়ছে। গতকাল আমি অ্যাড করে দিই, গতকালের ছবিগুলো আমাদের কাছে রয়েছে। গতকাল কলকাতা পুরসভার দিকে আঙুল তুলেছিলেন বিজেপি নেতারা, তমকনগর সমাজ স্টুডিওতে এসে অভিযোগ করে গিয়েছিলেন যে জায়গায় জায়গায় কলকাতা পুরসভার মধ্যে বিভিন্ন জায়গাতে রামনবমীর পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, গেরুয়া পতাকা তুলে তুলে জঞ্জালে, যেটা জঞ্জালের ডিব্বা সেইখানে ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, উনি সরাসরি প্রশ্ন করেছিলেন যে ববি হাকিম কি করছেন, তাহলে তার তো দায় রয়েছে। এখানে কলকাতা পুরসভার অঞ্চলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এগুলো ঘটছে কেন? আজকে তো সত্যনারায়ণ পুজো পাল্টা ময়দানে নামিয়ে দিয়েছেন তারা, বলুন। প্রথমত পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে রামনবমীটা নতুন নয়। রাম নিয়ে যারা বলছেন যে রাম বহিরাগত, রামকে আনা হয়নি, আমার কাছে একটা বই রয়েছে, আমি এটা দেখাতে চাই যে আজকে এইটা হচ্ছে খুব এটা এই প্রমাণটা পাওয়ার পরে তারা কি বলবেন আমি জানি না। এটা হরিশাতন মুখোপাধ্যায়ের বই, আমি বইটা দেখাবো। কলকাতার সেকাল ওই কাল। এই বইটা হচ্ছে সেই সময়কার বই যে সময় ব্রিটিশ রাজতন্ত্র আমাদের এখানে চলতো। এই বইয়ের যদি আমরা দেখি 625 নম্বর পাতা, যে ডনকান, তিনি রেভিনিউ ডিপার্টমেন্ট 30/4/1787-তে হিন্দু পর্ব উৎসব এবং এটা দিনের তালিকা এখানে দেওয়া আছে। দেখুন এখানে প্রথমে রথযাত্রা, তারপরে রথযাত্রা, পুণ্যযাত্রা, রানী পৌষালী, জন্মাষ্টমী সব আছে। এরপরে আসুন পরের পাতাটা আমি যদি দেখাই, এই পরের পাতায় দেখতে পাবেন এখানে দুর্গা পুজো আছে, এখানে দেওয়ালি আছে, উত্থানে সব আছে, চড়ক পুজো, বারুণী স্নানও আছে, এবং তারপরে এই রামনবমী একদিন। অর্থাৎ ইংরেজ সরকার রামনবমীতে ছুটি দিতেন, এখানে লেখা আছে উল্লেখিত ছুটির দিন সমূহে সরকারি কার্যালয় সমূহ একবারে বন্ধ হইতো। এবার আপনি কি বলবেন? এটা তো আমি হাতে লিখে আনিনি, রামনবমী ছুটি ইংরেজ সরকার দিত এই বাংলাদেশে, এই অবিভক্ত বাংলায় দিত। অর্থাৎ দিদিমণি প্রথম রামনবমী ছুটি দেননি, রামনবমী হতো বলেই রামনবমী ছুটি দেওয়া হতো। তাই রামরাজাতলা, তাই দক্ষিণ কলকাতার একটা জায়গার নাম রামগড়, তাই বীরভূমের একটা জায়গার নাম রামপুরহাট, হুগলির একটা জায়গার নাম শ্রীরামপুর, এবং পশ্চিম বাংলায় অন্তত 400 গ্রাম আছে যে গ্রামের নাম রামের নামে, স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আমি বলছি আরেকটি কথা, বাঁকুড়ার পশ্চিম সানবাদ বাঁকুড়া একটি রামপাড়া আছে, যেখানে প্রত্যেকটি শিশুর নামে রাম নাম দেওয়া হয় এখনো। তাহলে রাম কোথায় নেই? রাম কি করে বহিরাগত হলো? এই প্রশ্নটা আজকে কিন্তু বাঙালি মানতে না, কারণ শ্রীরামকৃষ্ণের যে কুলদেবতা
তিনিও কিন্তু রঘুবীর, রাম। রঘুবীর না, আমার একটা অন্য প্রশ্ন রয়েছে। রাম তো বহিরাগত কি করে হলে, এই প্রশ্ন তো সবার। তার আগে আজকে আমার এই রামের পাল্টাই যে সত্যনারায়ণ পুজো নামানো হয়েছে, মানে আমি হাসপাতালে কাটবো বুঝতে পারছি না। রাম কি বিজেপির হয়ে গেল? না, রামের সঙ্গে সত্যনারায়ণের মিলটা কিভাবে হলো এটা আমি বুঝলাম না। এটা যদি দুর্গাপুজোর বদলে কেউ ঘিঁটু পুজো করে সেরকম একটা ব্যাপার হয়ে যাবে। আমি কোনো পুজোকে ছোট করছি না, আমি একটা কথা বলবো, আমি কাউন্টার করবো বলে আমি একটা লাইন বলবো। সত্যনারায়ণ সেও কিন্তু রামেরই অবতার। আমি একটা লাইন বলবো, সেটা থামিয়ে বলছি, রাগ করবেন না। সেটা হচ্ছে, পাপীর মুখে রাম রাম বেরোবে না, তাদের মরা 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 করা উচিত। এইভাবেই ওনারা যদি ধর্মে ফেরেন তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কারণ বাল্মীকি, হ্যাঁ, এইভাবেও যদি তারা ধর্মে ফেরেন তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমি কতগুলো উদাহরণ দিই। দস্যু রত্নকর বাল্মীকি হয়েছিলেন। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণের নামের সংস্পর্শে এসে গিরিশ ঘোষ, তিনি কিন্তু তার চরিত্রের পরিবর্তন ঘটেছিলেন, নটি বিনোদী ঘটেছিলেন। এবং সবচেয়ে বড় উদাহরণ, যারা বলেন রাম নাম করা যাবে না, তারা একটু দয়া করে রাশিয়া কিংবা পূর্ব ইউরোপের দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন। সেখানে আজকে ওই কমিউনিস্টরা তারা কিন্তু রাম নামে যাচ্ছেন এবং সেখানে তারা কিন্তু সনাতন ধর্মে আশ্রয় নিচ্ছেন। তাই আজকে এটা সত্যি যে গত বছর আমি দেখেছি যে সিপিএম এর স্টলে রামায়ণ বিক্রি হচ্ছে। সুতরাং রামকে অস্বীকার করা যাবে না। রাম কিন্তু আছে, রাম আমাদের মনে আছে, রাম অভোগ। তাই রামকে কখনোই অস্বীকার করা সম্ভব না। তাই রাম নাম করতেই হবে। আর রাম নাম করে ভূত তাড়ায়, এটা তো আমরা জানি সবাই। না, আমার তো এটাই প্রশ্ন যে রামকে নিয়ে টানা হ্যাচড়া না করে, মানে এইভাবে রাজনৈতিক ময়দানে না নিয়ে এসে এত কিছু, এত বিধি নিষেধ, তাকে কলঙ্কিত করার চেষ্টা না করে আপনারা দু চারটি রামনবমী করুন না। গত বছর তো করা হয়েছিল, আমি দেখলাম যে দেব রামনবমী করেছিলেন, আরো অনেকে দেখছিলাম রামনবমী করা হয়েছিল। আমি এখানে একটা কথা বলি যে গত 15 দিন আগে, তখনও রামনবমীর এই মিছিলগুলো নেই। হঠাৎ একবার আমাকে আমার লোকাল থানা থেকে ফোন করে জিজ্ঞেস করা হলো আমাকে যে আপনি কি রামনবমী করছেন? তাহলে আমি কেন রামনবমী করব? না, আপনি তো একটা রামনবমীর মিছিলের একবার সম্পাদক ছিলেন। সে করোনার আগে আমি সম্পাদক ছিলাম। তারা এখনো ধরে রেখেছে যে আমি এখনো রামনবমী করছি। তাই তারা আমার কাছ থেকে খোঁজ চাইছেন যে আমি রামনবমী করছি কিনা। প্রশ্ন হচ্ছে, রামনবমী সবাই করছেন, কালকে রাস্তায় সবাই নামবেন। যিনি রাম কখনো তৃণমূলের রাম বা সিপিএম এর রাম নয়, রাম হচ্ছে ভারতের রাম, মর্যাদা পুরুষোত্তম রাম। আমার তো সেটাই প্রশ্ন, কারণ নয় যে এইভাবে রাজনৈতিক দলের কি করে হয়ে গেল। আমি আসছি বা তার যদি নামের স্লোগান দেওয়া হয়, সেটা রাজনৈতিক দলের স্লোগান কি করে হয়ে গেল আমি আসবো। তবে তার আগে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই তিনি মিছিলে হাঁটছিলেন এবং সেখান থেকে তিনি বার্তা দিলেন, ঐক্যবদ্ধ হওয়ার বার্তা আরো একবার দিলেন কিছুক্ষণ আগে। জাস্ট এই মুহূর্তে লাইভ সেই ছবি পাচ্ছি শুভেন্দু অধিকারীর নতুন বার্তা। একবার শুনে নেবো একবার কি বলছেন উনি রামনবমীর একদম আগের দিন। হ্যালো ছোড়ো, আগামীকাল জয় শ্রীরাম বলো। যার সঙ্গে দেখা হবে জয় শ্রীরাম বলবেন, বাড়িতে ধ্বজ তুলবেন, মোটর সাইকেলে ধ্বজ লাগাবেন, গাড়িতে ধ্বজ লাগাবেন, সবাই জয় শ্রীরাম করবেন। ফোন এলেই হ্যালো বলবেন না, জয় শ্রীরাম বলবেন। একটা দিন বলুন, হিন্দু পরিচয় দিন, সারাদিন কাল টিকা রেখে ঘুরুন, এতটুকু লজ্জা পাবেন না। নিজের ধর্ম, তার রক্ষা, তার পরিচয় দিন। ধর্ম থাকলে সব হবে, রাজনীতি অনেক পরের কথা। সনাতনকে রক্ষা করতে হবে এবং কাল যাহা মোতা বাড়ি, আগামীকাল তাহা আপনার বাড়ি। আপনি সাবধান হন, ঐক্যবদ্ধ হন।